আগে দিয়া আবু লুলু ইহুদির সন্তান বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের ওয়াক্তে মসজিদে নববীতে হযরত ওমরের পেট ফাইরা গেছে, নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় পেঁচ দিয়া হয়তো ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হয়তো ওমর বিছানা মাটি ফ্লোরের মধ্যে শুয়ে আছেন বেহুশ, একজনের কোলে মাথা, হঠাৎ একটু হুশ ফিরছে, সাথে সাথে মাথাটাকে কোল থেকে নামাইয়া রাখছেন জমিনের উপর। জমিনের উপর রাইখা হযরত ওমর গালগুলাকে জমিনের সাথে ঘষেন আর বলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তুমি বড় বিপদে পড়ে যাবে। ওমরের এত টেনশন, হযরত আবু বকর গাছতলায় যায়া যায়া গাছের দিকে তাকায়া তাকায়া নিজেকে ভর্ৎসনা দিতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, কেন তুই মানুষ হইলি? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি যদি গাছের পাতা হইতাম তা আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হতো না। আখিরাতের ফিকির, আবু বকরের ফিকির, ওমরের ফিকির, যাদের করা দরকার আমার মতো গুনাহগারের, তাদের কোনো ফিকির নাই। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আখিরাত নিয়ে ভাবো। আবু বকর ভেবেছেন, ওমর ভেবেছেন। ওমর কত বড় মানুষ! ওই হাদিস তো শুনলেন, নবী বলেছেন আমার পর কেউ নবী হলে ওমর হতো। নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবী বলেছেন দারাল হাক্কু হাইসু দারা, আমি আর আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। আর ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা, নবী বলতেছেন হক ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়, মানে ওমর হকপন্থী না, হক ওমরপন্থী। আল্লাহর হাবিব জান্নাত থেকে ঘুরে আসলেন, এসে সুসংবাদ শোনাচ্ছেন যে ওমরের বাড়িটা দেখছি কি সুন্দর, আমার দিল চাইছিল একটু ভিতরে ঢুকি, কিন্তু ওমরের যে গায়রাত, ওমরের যে আত্মমর্যাদা বোধ, অনুমতি ছাড়া ঢুকলে আবার যদি মাইন্ড করে, এটা তো নিষেধ। কোরআনের নির্দেশ, সূরা নূর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা যায় না। নবী ঢুকেন নাই, নবী ঢুকেন নাই। নবীর বড় আশা ছিল ভিতরটা দেখার। হযরত ওমর এটা শুই না বাচ্চাদের মতো কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও গায়রত, কেন একটু ঢুকলেন না? ওই ওমর আখিরাতের ফিকির কেমন চিন্তা করেন। মৃত্যুর আগে দিয়া আবু লুলু ইহুদির সন্তান বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের ওয়াক্তে মসজিদে নববীতে হযরত ওমরের পেট ফাইরা গেছে, নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় পেঁচ দিয়া হয়তো ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হয়তো ওমর বিছানা মাটি ফ্লোরের মধ্যে শুয়ে আছেন বেহুশ, একজনের কোলে মাথা, হঠাৎ একটু হুশ ফিরছে, সাথে সাথে মাথাটাকে কোল থেকে নামাইয়া রাখছেন জমিনের উপর। জমিনের উপর রাইখা হযরত ওমর গালগুলাকে জমিনের সাথে ঘষেন আর বলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তুমি বড় বিপদে পড়ে যাবে। ওমরের এত টেনশন, হযরত আবু বকর গাছতলায় যায়া যায়া গাছের দিকে তাকায়া তাকায়া নিজেকে ভর্ৎসনা দিতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, কেন তুই মানুষ হইলি? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি যদি গাছের পাতা হইতাম তা আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হতো না। আখিরাতের ফিকির, আবু বকরের ফিকির, ওমরের ফিকির, যাদের করা দরকার আমার মতো গুনাহগারের, তাদের কোনো ফিকির নাই। কি জবাব মালিকের সামনে, কি জবাব ভাই? এই জন্য বিস্তর শেষ কথা, গুনাহ করার সময় তিনটা জিনিস একটু মনে রাখবো ইনশাআল্লাহ। কয় জিনিস? গুনাহ করার সময় তিনটা জিনিস মনে রাখবো, একদম মনে রাখবো সারা জীবনের জন্য। আল্লাহ উসিলায় গুনাহ থেকে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। কয় জিনিস বলেন? কয় জিনিস? এক নাম্বার চিন্তা করব গুনাহ করার সময় যে আমাকে আমার মালিক দেখতেছে, আমাকে আমার মালিক দেখতেছে। আরে কেমনে দেখেন মালিক? এই আল্লাহ সূরা তুরের শেষ দিকে আসছে, মালিক কেমনে দেখেন? নবীকে ডাক দিয়া বলতেছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা।
নবী আপনি আল্লাহর বিধানগুলো পালন করার ক্ষেত্রে কষ্ট হইলেও সবর করে করে করেন, বাইরে যায়েন না। কেন? ইন্নাকা বিআইউনিনা, আপনি আমার চোখের সামনে। আল্লাহ দেখতেছে। একটা সিসি ক্যামেরা থাকলে অপরাধ করতে আমরা নিজেকে বিরত রাখি, মালিক সারাক্ষণ দেখতেছেন। আরে খালি দেখেন না, খালি দেখেন না। আমি আর তুমি যখন গুনাহ করি তো মালিক পেছন দিয়া ডাকে না। কি বইলা ডাকেন? কোরআনে আসছে, আমার কথা না এগুলা। কি বইলা ডাকেন? মালিক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরে দোস্ত, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি মহব্বত করেন কে? আরে মানুষের মধ্যে কে? মা। মা বলেন কে? আহারে মার করে যায় কি মায়া, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না, মা ছাড়া কেউ বুঝবে না। এই জন্য মাসআলা, সন্তান যদি বাবার আগে মারা যায়, মায়ের আগে মারা যায়, বাবা তো লাশের পেছনে পেছনে যাইতে পারে, কবরে নামতে পারে, মার জন্য জায়েজ নাই। কেন? সবাই জানে এটা দুনিয়ার কোনো মা নাই সন্তানকে দাফন করে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, লাশ হইয়া নিজেও শুয়ে যাবে। মার এত মায়া কেন? মা আমার নাক বানাইছেন না কান বানাইছেন, না আমার জবান বানাইছেন না চোখ বানাইছেন, কিছুই বানান নাই। তাইলে যে মালিক সবকিছু বানাইছেন ওই মালিকের কত মায়া। ওই মায়ার শব্দ দিয়ে মালিক ডাক দিয়া বলতেছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওই কারীম রবকে কে তোরে ধোকায় ফেললো? কারীম রবের ব্যাপারে এই কান তো তোরে গায়ক গায়িকা দেয় নাই, কেন তুই তার ধোকায় পড়লি? এই চোখ তো নায়ক নায়িকা দেয় নাই, কেন তার ধোকায় পড়লি? এই জবান তো তোর নেতা দেয় নাই, কেন তুই ধোকায় পড়লি? দিছি তো আমি, আমারে কেন ভুলে গেল? এর দোস্ত, গুনাহ করতে যাওয়ার সময় এই চিন্তাটা করা যে আমার মালিক দেখতেছেন, খালি দেখতেছেন না পিছন থেকে ডাকতেছেন। 2 নাম্বার, আমার গুনাহগুলা ফেরেশতারা, মালিকের অনুগত ফেরেশতারা লিখতেছেন। ফেরেশতারা লিখতেছেন। বলে কি লেখেন? সবই লেখেন, কিছু বাদ নাই। সূরা কাহফ আয়াত 49 আল্লাহ তাআলা বলেন যে এই গুনাহগাররা হাসরের মাঠে আমলনামা হাতে পায়া চিৎকার করে করে কাঁদবে আর বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই। এটা কেমন আমলনামা? এ দোস্ত, 1 নাম্বার মনে করতে হবে মালিক দেখতেছেন, খালি দেখেন না, ডাকতেছেন। 2 নাম্বার, মালিকের অনুগত ফেরেশতারা লিখতেছেন। 3 নাম্বার হইল ওই আমল নামা নিয়ে আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। মালিক তখন যদি জিজ্ঞেস করেন কি বলবো, তখন শুধু আফসোসই করবো আর এই কথা বলবো, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, সূরা হাক্কা। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه। বাম হাতে আমলনামা বলবে, আরে আমারে যদি আমলনামাটা না দেওয়া হইতো।